আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা নবীর আশিকের দল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন যাতে বান্দা নেক আমল করতে পারে, যাতে বান্দা আখিরাতের জন্য দুনিয়ার মধ্যে দান করতে পারে, যাতে বান্দা দুনিয়ার মধ্যে আসিয়া আল্লাহ তাআলা করবে। ওই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পরকালের মধ্যে জান্নাত দিবে। এরা রাব্বুল আশিকের দল। মৃত্যু যে হবে, মৃত্যু কেমন আযাব কেমন শান্তি হয় জানুনি। মৃত্যু কেমন হবে এটা যদি জানতে চাও, হক্কানি আলেম উলামায়ে কেরামদের কাছে আসতে হবে, মজলিসের মধ্যে আসতে হবে। এর নবীর আশিকের দল। যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন বধ করেন জান কবজ করার জন্য, আজরাইল আলাইহিস সালাম যেই চেহারা দিয়া ওই গুনাহগারের আত্মা লাফা উঠে থাকবে, এদিক সেদিকে চলতে থাকবে, লুকানোর জন্য চেষ্টা করবে। এর নবীর আশিকের দল। ওই সময় তোমার কি আযাব হবে, কি কষ্ট হবে, কি আর্তনাদ হবে রে ভাই। মালাকুল মাউত আসবে, যখন আসবে, যখন দুঃখে ফেরেশতারা নিয়ে আসবে, ওই গুনাহগার নাফরমান বান্দা ওই চেহারা দেখিয়া, ওই চেহারা দেখিয়া দুঃখের চেহারা দিয়া এদিক সেদিকে যাইতে থাকবে, লুকানোর জন্য চেষ্টা করবে। আল্লাহ বলবেন ওই ফেরেশতা আজকে গুনাহগারকে আর ছাড়া দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে না জানা পাইয়া আমি পরকালকে ভুলে গেল। দুনিয়ার সামান্য না জানা পাইয়া ফেরেশতা ও নাফরমানরা আল্লাহ কি ভুলে গিয়েছে, আজকে ওই বান্দাকে আর ছাড় দেওয়া হবে না। ওই বান্দাকে তুমি আমি পথরাও করলাম। ওরে ফেরেশতা ওই বান্দাটাকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, জানার জন্য হক্কানি উলামায়ে কেরাম যুগ যুগ ধরে দুনিয়ার মধ্যে পাঠাইছি, তালিম দেওয়ার জন্য মাদ্রাসা বাংলার মাধ্যমে সৃষ্টি করেছি। ওই ফেরেশতা ওই বাংলায় গুনাহ পায়া উলামায়ে কেরামদের কাছে যায় নাই, মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে দেয় নাই, মাদ্রাসার মধ্যে তার সন্তানদেরকে দেয় নাই, কোরআন শিখানোর জন্য মাদ্রাসার মধ্যে তার সন্তানদেরকে পাঠায় নাই। ওরে ফেরেশতা ওই নাফরমানকে আর ছাড় দেওয়া হবে না। যখন গুনাহগারের জানটা তওবা করবে, তখন তো পিছে চেহারা নিয়ে আসবে। এর নবীর আশিকের দল।